কেউ যদি আল্লাহ হারিয়ে মালওয়ালা হয়, আল্লাহকে হারিয়ে যদি কেউ মালওয়ালা হয়, তো অচিরেই এই মাল হারিয়ে বিদেশে পাড়ি দিতে হয়, বিদেশে পলাইতে হয়। কি বলছি বলেন? আল্লাহকে হারিয়ে মালওয়ালা অচিরেই ভাগলপুরে যেতে হয়। অচিরেই কোথায় যেতে হয় বলেন? অচিরেই ভাগ্যে যেতে হয়। আল্লাহ হারিয়ে মালওয়ালা বলেন, অচিরেই ভাগ্যে যাইতে হয়। যদিও 16 বছর, কখনো কখনো 16 বছর লাগে, কখনো কখনো কি লাগে বলেন? 16 বছর, লেকিন ভাগা নিশ্চিত। কি আজকের এই 27শে নভেম্বর 2024 পৃথিবীর ইতিহাসে মুসলমানদের জন্য সবচেয়ে বড় বিজয়ের দিবস। গতকালকে রাত্রে বলেছিলাম, গতকাল রাত্রে শেষ ওয়াজ আমার 11:30 আমি স্টেজে বসছি, বলছিলাম যদি শুনেন ফজরের আগে আগে তারা ভেগে গেছে কেমন হবে, তা আজকে রব এটা শুনিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কোনো লিক দিয়ে আর হবে না, বলেন কোনো লিক দিয়া কি আর হবে না, কোনো লিক দিয়া কি আর হবে না। এই জন্য সমস্ত বাতিলের গোড়া ছিল ওখানে, সমস্ত বাতিলের গোড়া পালাইছে। এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা কাফারু ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ তাআলা বলেন জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করব। কি হয়? জালেমদের শেষ চিহ্ন আমি কি করব? নিশ্চিহ্ন করব। আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আমি জালেমদের শেষ চিহ্ন এভাবেই নিশ্চিহ্ন করি, এভাবেই কি করি বলেন? নিশ্চিহ্ন করি। তবে শর্ত জুড়ে দিয়েছি তোমাদের জন্য, তোমরা দুই কাজ করতে হবে। তোমরা ঈমানের উপর উঠতে হবে, তোমরা তাকওয়ার উপর উঠতে হবে। আমরা কিসের উপর উঠতে হবে বলেন? আমরা ঈমানের উপর উঠতে হবে, আমরা তাকওয়ার উপর উঠতে হবে। যদি আমরা ঈমানের উপর উঠতে পারি, যদি আমরা তাকওয়ার উপর উঠতে পারি, তখন এদেশের মুসলমানরা পেশাব করে দিলে ভেসে যাবে। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। পেশাব করে দিলে কি হবে বলেন? পেশাব করে দিলে ভেসে যাবে। এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, এটা নিয়ে এত টেনশনের কি। আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ সাহেব ইসকনের হাতে প্রথম শহীদ বাংলাদেশে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ তাআলা তার পরিবার বর্গকে সবরে জামিল নসিব করেন। বাংলাদেশের জন্য তার থেকে উত্তম বদলা আল্লাহ তাআলা দিয়ে দেন। এজন্য আজকে এত লিগ বের হয় কেন? এত লিগ বের হয় কুকুরকে যে মুগুর দেন নাই এই জন্য। বলেন এত লিগ বের হয় কেন বলেন? 5 তারিখের পর থেকে 6 তারিখের পর থেকে আদর করা শুরু করেছেন। ওদেরকে কাউকে যতন করে করে ওদিকে পাঠিয়ে দিচ্ছেন, কাউকে আবার নিজেরা জামাই আদরে পালছেন। এই জন্য এখন কুকুরের মাথা যেহেতু মুগুর দেন নাই, এখন পাগলা কুকুর তোমাদেরকে কামড়াবে। কথা মনে হয় শক্ত হয়ে গেছে কি? যদি 5 তারিখের পর থেকে শক্ত হইতো, কুকুরের জন্য পাগলা কুকুরকে কি দোয়া করতে হয় না মুগুর দিতে হয়? বলেন পাগলা কুকুরকে কি দিতে হয়? মুগুর দিতে হয় না দোয়া করতে হয়? সাপকে পিঠা দিতে হয়, লাঠি দিতে হয় না আদর করতে হয়? কেন আদর করছিলেন? কেন ক্যান্টনমেন্টে বসায় জামাই আদরে খাওয়াচ্ছেন? কি কেন ক্যান্টনমেন্টে বসায় জামাই আদরে খাওয়াচ্ছেন? কেন আস্তে আস্তে তাদেরকে বর্ডারগুলো দিয়ে তাদেরকে বাইরে পাস করে দিচ্ছেন? এই জন্য এরই প্রায়শ্চিত্ত। আজকে রিক্সা লীগ, আজকে শ্রমিক লীগ, আজকে কিস্তি লীগ। কি লীগ বলেন? নতুন বানাইছে কিস্তি লীগ। পৃথিবীর কেউ এটা দেখে নাই। এই ষড়যন্ত্র পৃথিবীতে এই প্রথম। সারা বাংলাদেশ থেকে অসহায় নারী পুরুষকে কিস্তির নামে ঢাকা জমা করা। কি নামে জমা করা বলেন? কিস্তির নামে কি করা? ঢাকা জমা করা। কিস্তির নামে জমা করছে, ও তোমাদেরকে কিস্তি দিব। আর কোন পাগল এদের ভাতরা দেখে এরা কিস্তি লেগে ঢাকা যায় কেন? যে এত পাগলও মানুষ হয়, ঢাকা 10 লাখ মানুষ জমা করে সবার 1 লাখ থেকে 1 কোটি টাকা কিস্তি দিবে। কি দিবে বলেন? হ্যাঁ কিস্তি দিবে। এটা কিস্তি লীগ। এটা কি লীগ বলেন? না, এই দেশ আর কোনো লীগ খাবে না। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এই দেশ আর কোনো লীগ কি খাবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কত দূর চলে গেছে। আমাদেরকে ঈমান ও তাকওয়ার উপর উঠতে হবে। আমাদেরকে কিসের উপর উঠতে হবে বলেন?
আমাদেরকে কিসের উপর উঠতে হবে? ঈমান ও তাকওয়া। তাকওয়া মানে কি? মূলত তাকওয়া মানে করা নয়, তাকওয়া মানে ছেড়ে দেওয়া। তাকওয়া মানে করা না, ছেড়ে দেওয়া। কি কি ছেড়ে দেওয়া? শিরিক ছেড়ে দেওয়া, কুফরি ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। সমস্ত গুনাহ কি করা? ছেড়ে দেওয়া। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তা আল্লাহ তাআলা বলেন, যদি তুমি দুই কাজ করো, তুমি যদি ঈমান আনো, তুমি যদি তাকওয়ার উপরে উঠো, তা আমি কথা দিলাম দুনিয়া তোমারে দিয়ে দিব, আখিরাত তোমারে দিয়ে দিব। কি বল? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যাও, কথা দিলাম দুনিয়া তোমার, আখিরাত তোমার। দুনিয়া তোমার, আখিরাত তোমার। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি হারাম মাল কামায়, হারাম মাল 40 বছরও টিকে না, আর হালাল মাল 400 বছরও শেষ হয় না। কি ভাই, কি বলছে বলেন? হারাম মাল 40 বছরও কি? এজন্য কত বছর টিকছে? প্ল্যান করছিল কত বছর? প্ল্যান করছিল 2040, 24 শেষ। কি ভাই, 24 কি শুধু শেষ? মানে কেমন শেষ? তাহলে হারাম মাল। এই জন্য কোরআন শরীফের একটা আয়াত আমি পড়বো, দেখি আপনারা বলবেন এটা কোন সূরার আয়াত। আপনারা বলবেন, সবাই এক বাক্যে জবাব দেবেন। ইন্টারভিউ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সবটা হাফেজ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। দেখো দেখো দেখো, ওর জীবনের সমস্ত মাল, মা আগনা আনহু মালুহু, তার জীবনের সমস্ত মাল, ওমা কাসাব, এবং তার জীবনের সমস্ত ক্ষমতা, তার জীবনের সমস্ত ক্ষমতা, তার জীবনের সমস্ত মাল, তার জীবনের সমস্ত সম্পদ, তার জীবনের সব কিছু তারে কোনো উপকার দিতে পারে নাই। এজন্য 5 তারিখ সকালবেলা 11টার সময় পৃথিবীর সমুদয় সম্পদ তাদের কোনো উপকার দিতে পারে নাই। কি মা? পড়েন পড়েন। একা এত তাফসীর শিখে গেছে। এটা কার কথা বলছে? এই 5 তারিখে যারা ভাগছে তাকে কথা কইছে। বলেন মা আগনা আনহু। এরপর একটা পড়েন, ওমা। মাল তো মাল, কাসাব কি? কাসাব মানে ক্ষমতা। সুবহানাল্লাহ বলে না? মাল মানে কি? মাল। আর কাসাব মানে কি? ক্ষমতা। তার জীবনের সমস্ত মাল, তার জীবনের সমস্ত উপার্জন তার কোনো উপকার দিতে পারে নাই। দুনিয়াতে যাদের মাল উপকার হয় নাই, দুনিয়াতে যাদের ক্ষমতা কোনো উপকার হয় নাই, আখিরাতে কিভাবে হবে? কি ভাই? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার জীবনের সমস্ত মাল, তোমার জীবনের সমস্ত ঐশ্বর্য, তোমাদের জীবনের সমস্ত টেকনোলজি, তোমাদের জীবনের সমস্ত প্রযুক্তি, তোমাদের জীবনের সমস্ত অস্ত্র, তোমাদের মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আজকে চ্যালেঞ্জ রব ছুড়ে দিয়েছে, না আজকে আমি ছাড়া আর কেউ নাই। কি ভাই, কি চ্যালেঞ্জ ছুটছে বলেন?